আজকে আমি কথা বলবো যে আমরা কেন কম্পিউটার শিখবো, কেন বা টাইপিং করব, কেনই কম্পিউটার জগতে প্রবেশ করব। 2021, 22, 23 সালের এবং আমি যে 24 সালের বর্তমান যে চাকরি সার্কুলার গুলো আছে সেগুলো যদি আমি লক্ষ্য করি, দেখবেন যে সবগুলোতে কম্পিউটার একটা দক্ষতা চাচ্ছে। কোথাও দেখবেন যে বাংলায় 20, ইংলিশে হচ্ছে 25, কোথাও হচ্ছে ইংলিশে 25, বাংলা 30, এই ধরনের টাইপিং স্পিড গুলো সরকার চাচ্ছে। লাস্ট আমি যদি যে সার্কেল গুলো চলছে এখন পর্যন্ত, রেল, তারপর হচ্ছে পানি, সমাজ কল্যাণ, তারপর হচ্ছে পরিসংখ্যান, ইডিসি ইত্যাদি যত চাকরি আছে বর্তমান চলছে এবং চলমান যেগুলো চাকরি আছে সবগুলোতেই চাচ্ছে টাইপিং স্পিড। স্টুডেন্ট অবস্থায় থাকা অবস্থায় যদি কম্পিউটার শিখি এবং টাইপিং করি, এই বিষয়টা আমরা সব সময় আমরা একটা ভালো পজিটিভ পাবো যখন আমাদের অনার্স কমপ্লিট হবে। আসলে যে চাকরিগুলো আমরা করি 80% চাকরি হচ্ছে ইন্টার পাশে। অনার্স, মাস্টার্স এগুলো আমি যতগুলো চাকরি অ্যাপ্লাই দেখেছি সবগুলোতেই দেখবেন যে ইন্টার পাস, কয়েকটা শুধু থাকে, তাও তাদের পদ সংখ্যা খুবই কম সরকারি চাকরিগুলোতে। এবং আমাদের যদি কম্পিউটার যদি জানা থাকে তাহলে আমরা বেসরকারি চাকরিতেও ভালো বেতনে চাকরি করতে পারবো। একটা যদি দেখবেন যে অনার্স পাস ছেলে যদি চাকরি করতে যায় তাহলে বেতন দেখবেন যাদের 12, 13, অতিরিক্ত হলে 14 কোনো কোম্পানির যে চাকরি করে, দেখবেন যে সেখানে যদি কম্পিউটার তার যদি জানা থাকে তাহলে দেখবেন যে তার বেতন স্কেলটা একবারেই 25-30 হাজার টাকা যাচ্ছে যাদের অনার্স পাস আছে, এবং 40+ থাকে। আর যাদের টাইপিং স্পিড নাই, কোনো কিছু জানা নেই, তারা বেতন থাকবে 14 নিচেই, সবসময় 14 নিচেই থাকবেন। আপনার এলাকায় যদি কোনো বড় ভাই থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে তাদের বেতন কত, বলবে যে 30-40 হাজার টাকা। তখন দেখবেন যে সে কি চাকরি করতেছে, অবশ্যই শুনবেন যে সে কম্পিউটারে কোনো না কোনো কাজ করতেছে। আর যাদের বেতন বলবে যে বেতন নাই, চাকরি নাই, ভালো পোষাচ্ছে না, তাদের দেখবেন যে কম্পিউটার স্কিল জানা নাই, কোনো স্কিলই তার নাই, একদম জিরো স্কিল যাদের, তারা অনার্স মাস্টার্স পাস থাকলেও তাদের বেতন হবে 14,000-এর নিচেই সব সময়। এবং আপনার যদি জানা থাকে কম্পিউটারের সবকিছু স্কিল, আপনি যদি গ্রাফিক ডিজাইন হন কিংবা ডিজিটাল মার্কেটিং হন কিংবা কোডিং জানেন, এন্ড মনে করেন যে আরএফএল এর চাকরি নিতেছে, তারপর হচ্ছে আপনার দারাজ, ইভিলি, যত বাংলাদেশের ইউনিলিভার বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন কুরিয়ার সার্ভিস, আপনি স্টেট ফার্স্টের কথাই ধরুন, এখানে একটা ইন্টার পাস ছেলে ভালো পড়াশোনা জানে না কিন্তু কম্পিউটার জানা আছে, তার বেতন 20 থেকে 22 হাজার টাকা হচ্ছে। আর যাদের কম্পিউটার জানা নাই তাদের বেতন কত টাকা? সে লেবার হচ্ছে, ক্যান লেবার হচ্ছে, তার কোনো স্কিল নাই, এই কারণেই তাদের হচ্ছে বেতন নাই। অবশ্যই আপনি, আমার পরামর্শ, অবশ্যই স্টুডেন্ট থাকা অবস্থায় কিংবা চাকরির পাশাপাশি যদি আপনি পারেন টাইপিং শিখবেন। এবং যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অবশ্যই কোনো প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং এর কোর্স করবেন। আমি এমনটাই বলতেছি না যে যারাই কোর্স করে তারাই হচ্ছে নিজের ফায়দাটা লুটে না, আপনিও কোনো কিছু শিখবেন। আপনি অবশ্যই একটা যখন দোকানে থাকবেন তখন দেখবেন যে দোকানদার আপনার একটা করতেছে, আপনার অভিজ্ঞতা হইতেছে, এই অভিজ্ঞতার আপনার ভবিষ্যৎ কাজে লাগবে। সব সময় নিজের স্বার্থটা দেখবেন না, মাঝে মাঝে আপনার স্বার্থের বাইরেও কিছু না কিছু কাজ করতে হবে। সো আমি বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই বললাম। ধন্যবাদ।